সুইজারল্যান্ডে জুডেনগানে ফ্রিবুর্গ ক্যান্টনের এই ছোট্ট গ্রামের পরিবেশটা সত্যিই অসাধারণ। শহরের কোলাহল থেকে একটু দূরে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আজকে আমরা এসেছি একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করতে আর সাথে ঘুরে দেখতে এবং তোমাদের দেখাবো এখানকার সুন্দর একটা ফার্ম। এখানটা মানডে থেকে স্যাটারডে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে আর সানডেতে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা পাবে। ভেতরে ঢুকতেই চোখে পড়বে ফ্রেশ ফ্লাওয়ার্স, ভেজিটেবলস, ফ্রুটস আর সিজনাল প্লান্ট। বেশিরভাগ জিনিসই ওরা নিজেদের ফার্মে চাষ করে, তারপর একদম ফ্রেশ অবস্থায় এখানে নিয়ে আসে। চারপাশে এত সুন্দর ফুল আর সবজি দেখে সত্যি মনটা ভালো হয়ে যায়। গার্ডেন ডেকোরেশন গুলো খুবই খুবই সুন্দর করে সাজানো। অনেকদিন ধরেই ভাবছিলাম আমার বালকনি গার্ডেনের জন্য একটা বেগুন গাছ মানে একটা এগ প্লান্ট কিনবো, আর আজকে এখানে এসে সেটা পেয়েও গেলাম। মজার ব্যাপার হলো গাছটাতে অলরেডি 2টা বেগুন ধরেছে, তাই আর দেরি না করে নিয়ে নিলাম। কারণ এরকম বেগুন ধরা গাছ যদি আমি আমাদের সিটিতে কিনতে যাই তাহলে মিনিমাম 16 থেকে 17 ফ্রাঙ্ক পড়বে, কিন্তু এটা আমি অনলি 6 ফ্রাঙ্কের মধ্যে কিনে ফেলেছি। এখানে ফ্রেশ সালাদও পাওয়া যায়, আমি নিজের জন্য কিছু সালাদও তুলে নিলাম। তবে একটা কথা অবশ্যই বলবো, ফ্রেশ সালাদ সবসময় ভালো করে ওয়াশ করে খেতে হবে, কারণ পাতার মধ্যে ছোট ছোট অনেক বিষাক্ত পোকা থাকতে পারে। ফ্রেশ খাবার মানেই পরিষ্কার করে খাওয়া খুবই জরুরি। এরপর চলে এলাম আমার সবচেয়ে ফেভারিট জায়গা ফ্রামবোয়াজ ফিল্ড। এখানে ওরা একটা বক্স দেয়, তারপর তুমি নিজের মতো করে ফ্রামবোয়াজ যা ইচ্ছে পিক করতে পারো। তো আমি স্ট্রবেরি সাইডে যাইনি, আমি ফ্রামবোয়াজের সাইডে ছিলাম। আমরা ফ্রামবোয়াজ তুলছিলাম আর খাচ্ছিলাম। ফ্রামবোয়াজ পিক করার পর এখানে একটা ফাউন্টেন আছে, আমরা সেখানেই ফ্রামবোয়াজ গুলো ভালো করে ধুয়ে নিলাম। তারপর আমার বেবিকে দিলাম, ও তো ফ্রামবোয়াজ খেতে ভীষণ পছন্দ করে। নিজের মতো করে একটার পর একটা সে খেয়েই যাচ্ছিল। আমরাও সবাই মিলে ফ্রেশ ফ্রামবোয়াজ খেতে খেতে অনেক সুন্দর একটা ফ্যামিলি মোমেন্ট কাটালাম। সত্যি বলতে আমি অনেক জায়গায় ফ্রামবোয়াজ খেয়েছি, কিন্তু এখানকার ফ্রামবোয়াজ গুলো ছিল একদম ফ্রেশ, জুসি আর অনেক সুইট। নিজের হাতে গাছ থেকে তুলে খাওয়ার ফিলিংসটা সত্যি অন্যরকম। পুরো ফার্মটা অনেক বড়, যতদূর চোখ যায় শুধু সবুজ ফল, সবজি আর ফুলের বাগান। ঠিক কত বড় জায়গা জুড়ে এটা তৈরি করা হয়েছে সেটা আমি ঠিক জানি, কিন্তু ঘুরে দেখতে বেশ অনেক সময় লেগে। চারপাশে ছোট ছোট সিটিং এরিয়া রয়েছে, ফুলগুলো সুন্দর করে সাজানো, এমন শান্ত একটা পরিবেশ যে ইচ্ছে করছিল আরো অনেকক্ষণ বসে থাকে। ওদিকে আমার হাজবেন্ড আর বেবি নিজেদের মতো করে এনজয় করছিল, আর আমি ব্যস্ত ছিলাম ভিডিও করতে, ফটো তুলতে। দেখতেই পাচ্ছ যে কত সুন্দর সানফ্লাওয়ারও ফুটে আছে। ফুলের মাঝখানে অনেকগুলো বি মধু সংগ্রহ করছে। আমি একটু বিকে ভয়, কিন্তু তোমাদের জন্য এত কাছ থেকে ভিডিও করেছি। এখানে বাচ্চাদের জন্য ছোট একটা প্লে গ্রাউন্ড রয়েছে, প্লে এরিয়া। এখানে আমার বেবিটাও অনেক এনজয় করেছে। খোলামেলা জায়গা, ও নিজের মতো করে দৌড়ে বেড়াচ্ছে। আমিও নিশ্চিন্তে ওকে খেলতে দিতে পারছিলাম, কারণ আশেপাশে কোনো গাড়ি ছিল। এখানে শুধু ফল আর সবজি নয়, ফ্রেশ এগ, হোমমেড ইয়োগurt, হ্যান্ডমেড প্রোডাক্ট সবকিছু পাওয়া যায়। আমরা এখানকার হোমমেড ইয়োগurtও টেস্ট করি। সত্যি বলতে ইয়োগurtটা এত ক্রিমি আর ফ্রেশ ছিল যে খেতে দারুণ লেগেছে। এই ফার্ম শপের সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানকার বেশিরভাগ জিনিসই ওদের নিজেদের ফার্মে, অর্থাৎ ফার্ম টু টেবিল কনসেপ্ট। সত্যি বলতে আজকের পুরো জার্নিটাই আমাদের জন্য খুবই স্পেশাল ছিল। ফ্যামিলি নিয়ে এমন একটা পিসফুল জায়গায় সময় কাটানোই আলাদা। তোমরা যারা সুইজারল্যান্ডে থাকো বা যখন যদি কেউ সুইজারল্যান্ডে আসে, তাহলে এই ধরনের ফার্ম শপ অবশ্যই একবার ভিজিট করার চেষ্টা করো। নিজের হাতে ফল তোলা, ফ্রেশ ভেজিটেবলস কেনা আর প্রকৃতির এত কাছে সময় কাটা, এই এক্সপেরিয়েন্স সত্যি মনে রাখার মতো। সত্যি বলতে এই গ্রামের সবচেয়ে সুন্দর বিষয় হলো এখানকার সিম্পলিসিটি। মানুষ নিজেরা চাষ করে, নিজেরা ফল সবজি উৎপাদন করে, তারপর সেই ফ্রেশ জিনিসগুলো মানুষকে বিক্রি করে। প্রকৃতির এত কাছাকাছি জীবন দেখলে সত্যি মন ভালো হয়ে যায়। এখানে চারিদিকে এত সবুজ যে চোখ জড়িয়ে যায়, মনে হয় সময়টা একটু ধীরে চলে। ব্যস্ত জীবন থেকে কিছুক্ষণ হলেও শান্তিতে থাকা যায়। আজকের দিনটা শুধু শপিং বা স্ট্রবেরি বা ফার্মবোয়াজ পিকিং এর জন্য নয়, একটা জায়গায় পরিবার নিয়ে কয়েক ঘন্টা কাটানো, ফ্রেশ বাতাসে হাঁটা আর নিজের হাতে ফল তুলে খাওয়া। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে। See you in my next vlog. Until then, take care, stay happy and Allah Hafiz.